আমরা যখন কাউকে ভালোবাসি আর সে যদি আমাদের ছেড়ে চলে যায়, তখন যে কোনো কষ্ট পেলেই মনে হয় যেন তার জন্যই হয়েছে। আর ছেড়ে যাওয়ার আগে মানুষ কেন ভাবে না যাকে ছেড়ে যাচ্ছে তার কষ্ট হবে, সে একা হয়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিছুদিন ধরে ওয়েদারটা কিন্তু খুবই অদ্ভুত যাচ্ছে। এমনিতে তো শরৎকাল চলতেছে, কিন্তু ফ্যান ছাড়লে শীতকাল আর বন্ধ করলে গরমকাল, আর যেই জানলার বাইরে দেখি তখনই মনে হয় বর্ষাকাল। কার কাছে কেমন লাগছে তা জানি না, কিন্তু আল্লাহর রহমতে দিনগুলো কিন্তু খুবই ভালো যাচ্ছে। এত সুন্দর একটা ওয়েদারে আম্মুকে বললাম চলো আম্মু পিঠা বানিয়ে খাওয়াবা। পিঠা বানাইতে বলতে গেছি গাইস, এক বস্তা কথা আমাকে শোনায়। তোদেরকে সারা জীবন বানায় বানায় খাওয়াতে হবে, তোরা কিছু শিখবি না, জামাই ঘরে গেলে ঠিকই পারবি, শাশুড়িকে তো বানায় খাওয়াবি। এতগুলো কথা শোনার পরে পেটের ক্ষুধা একবারই মরে গেছে। যাই হোক, এত কথা শোনার পরে আমরে বললাম আচ্ছা ঠিক আছে, আজকে তুমি বানাও, আমি দেখি আর শিখি, তারপরে তোমাকে বানায় খাওয়াবো। এদিকে কিন্তু মাগরিবের আজানও দিয়ে দিচ্ছে, আর ইদানিং কিন্তু খুব জলদি জলদি সন্ধ্যা হয়ে যায়। আর আজানটা দিলে গাইস আমার পেট বেচারি ওয়া ওয়া করতে থাকে। আগেই বলে রাখি গাইস, আমার আম্মুর হাতের পিঠা কিন্তু অনেক অনেক মজা হয়, আর তোমরা যদি এই টেকনিক ফলো করে পিঠা বানাও তোমাদের পিঠা অবশ্যই মজা হবে। প্রথমে দেখিয়েছিলাম যে চালের গুঁড়ির সাথে অল্প একটু লবণ মিশিয়ে ভালো মতো চ্যাটকি অল্প অল্প পানি দিয়ে তারপর রেখে দিয়েছিল। 30 মিনিট রাখার পরে চালের গুঁড়িটা যখন ফুলে যাবে তখন ওটাতে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে শরবতের মতো করে ফেলতে হবে গাইস। এটাকে বলে পাতলা শরবত গাইস। আচ্ছা যাই হোক, তারপর আমি চুলার সামনে গেলাম আর আম্মুর বললাম চলো এবার দেখি কিভাবে রাঁধো তুমি। আমরা এই মাটির খোলাটা চুলাতে আগে গরম দিয়ে দিয়েছিলাম। খোলাটা গরম হয়ে গেলে 3-4 চামচ চালের গুঁড়ির শরবত ঢেলে দিলাম। অ্যাকচুয়ালি তোমরা যেই সাইজে পেঁয়াজ পিঠা খেতে চাও সেই সাইজটা দিবে। তারপর পিঠার ঢাকনা বালিশ দিয়ে ঘুম পাড়িয়ে মোবাইল টিপতে চলে আসবে গাইস। অনেকক্ষণ মোবাইল টিপার পর আমি ভুলেই গেছিলাম চুলায় পিঠা দিয়ে আসছি। এদিকে আম্মু খুব ডাকাডাকি করতেছে, কি রে পিঠা কি উঠাবে? এদিকে আমি দৌড় দিয়ে গেলাম চুলার থেকে পিঠা উঠানোর জন্য, যা দেখি পিঠা ছিদ্র ছিদ্র হয়েছে। অ্যাকচুয়ালি এটা ফার্স্ট পিঠা ছিল, আর ফার্স্ট পিঠা কিন্তু এত বেশি সুন্দর হয় না। নেক্সট পিঠা আমি তোমাদের দেখাচ্ছি, অবশ্যই সেটা সুন্দর হবে। কিন্তু গাইস পিঠাটা কিন্তু সুন্দর সফট হয়েছে আর আমার মনের মতো হয়েছে। তোমরা যদি মুচমুচা খেতে চাও তাহলে আর একটু বেশিক্ষণ যদি চুলায় রাখো তাহলে এটা মুচমুচা হবে। পিঠা বানাইতে যে গাইস আমার কাছে পিঠা ওঠানোটাই সবচেয়ে কঠিন কাজ মনে হয়েছে। আর এই যে দেখো এই যে মিক্সচারটা ঠিক এইরকম পাতলা হবে। তোমরা আবার শরবত মানে একদম পানি পানি করে ফেলো না, তবে কিন্তু পিঠা হবে না। এই যে গাইস দেখো আমি কি সুন্দর করে নরম নরম পিঠাটাকে ভেঙে ফেললাম, আর কত সুন্দর সফট হয়েছে দেখো। তোমরা খেলে বলবা অসাধারণ মজা হয়েছে। এখানেও তো পেটকে একটু স্বস্তি দেওয়ার জন্য পিঠাটা একটু মুখিয়ে দিয়ে দিলাম। কিন্তু গাইস পিঠা শুধু খালি খেতে মজা লাগে না, আর শুটকি ভর্তা বানাইতে পাটা নিয়ে বসতে যে কি যে কষ্ট গাইস। আমার মতো অলস মেয়ে শুটকি ভর্তা বানানো সম্ভব না। বোনরে দিয়ে দিলাম 20 টাকা শুটকি আর সরিষা ভর্তা কেনার জন্য। শেষমেশ সে টাকা ফেরত নিয়ে আসছে, কারণ আজকে বৃষ্টির দিন ছিল, ভর্তাওয়ালারাই বসে। গাইস আমার হাতে দ্বিতীয় পিঠাটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে, আর ফুলে একদম সুন্দর টইটুম্বুর হয়ে গেছে। আর করার গাইস শেষমেশ পেটকে শান্তি দেওয়ার জন্য কষ্টকে জয় করে ফেললাম। শুটকি ভর্তা নিজেই বানায় ফেললাম। ওরে আল্লাহ গাইস, ভর্তা খাওয়ার পর থেকে আমার নাক কান দিয়ে ধোয়া বের হওয়া শুরু হয়ে গেছে। ঝাল খায়া সেন্সলেস হওয়ার ঘটনা আমার আছে। আম্মু আমার কয় খাওয়ার দরকার নেই, খাইস না, খাইলে তুই অস্থির হয়ে যাবি। কান থেকে শুনে কার কথা? আমি এত কষ্ট করে ভর্তা বানাইছি, খাইতেই হবে, না খাইলে হবে না। প্রথম যখন আপনি ভর্তাটা বানাবেন তখন এটা ঝাল অনেক বেশি থাকে, তারপর নেক্সট দিন ঝালটা কমে যায়। এটা হচ্ছে আমার বানানোর পরেই খাওয়া, এই জন্য এত বেশি ঝাল লাগতেছিল, কিন্তু মজা হয়েছে গাইস। যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবা, আর যারা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।